হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু আই স্কুল। তোমাদের সকলকে আই স্কুলে স্বাগত জানাচ্ছি। আজকের পর্বে আমরা ম্যাথমেটিক্সের বেশ কিছু অঙ্ক সমাধান করব। প্রথমে আমরা 1 নম্বর অঙ্ক থেকে শুরু করছি। 1 নম্বর অঙ্ক কী দেওয়া আছে যে 9, 12 এর তৃতীয় সমানুপাতি কত? 9 এবং 12 এর তৃতীয় সমানুপাতি। দেখো, তৃতীয় সমানুপাতি বার করার জন্য আমাদের কী করতে হবে? 9:12:x এভাবে ধরতে হবে। আর এটাকে লেখা যাবে আমাদের 9/12 = 12/x। এখান থেকে আমরা x এর ভ্যালুটা বার করব। আমরা ধরে নিচ্ছি যে xটা হচ্ছে আমাদের তৃতীয় সমানুপাতিক। তাহলে দেখো, গুণ করি। 9x = 12 × 12, তাই না? এখান থেকে x কত হবে? x = 12 × 12/9। 3 দিয়ে কাটাকাটি করছি। 3 × 3 = 9, 3 × 4 = 12। আবার 3 দিয়ে কাটাবো। 3 × 4 = 12। তাহলে 4 × 4 কত হচ্ছে? 16। তাহলে x এর ভ্যালু পেয়ে গেলাম আমরা 16। এটা হচ্ছে তৃতীয় সমানুপাতিক। ডি নাম্বারটা আমাদের সঠিক উত্তর। 2 নম্বর কোশ্চিন, এ বি সি এর মূলধনের অনুপাত 1/2:1/3:1/4। সি কত টাকা পাবে যদি লভ্যাংশ 1248 টাকা হয়? তাহলে অনুপাতটা দেওয়া আছে, এখান থেকে সি এর লাভের অংশটা বার করতে হবে। তো দেখো, অনুপাত আমাদের ভগ্নাংশে দেওয়া আছে, সেটা ভগ্নাংশ থেকে আমরা ভাঙিয়ে ন্যাচারাল নাম্বারে নিয়ে আসবো। দেখো, 1/2:1/3:1/4। এইবার দেখো, 2, 3, 4 এর লসাগু কত? লসাগু করবো আগে। 2, 3, 4 এর লসাগু 2 দিয়ে যাবে, 2 2 4। লসাগু হবে 2 × 3 × 2, 3 2 6, 6 2 12। কত হচ্ছে? 12। এই 12 দিয়ে আমি সবগুলোকে গুণ করব। এটাকেও 12 দিয়ে, এটাকেও 12 দিয়ে, এটাকেও 12 দিয়ে গুণ করা যায়। তাহলে 12 দিয়ে গুণ করলে কত হবে? উপরে 12, নিচে 2, উপরে 12, নিচে 3, উপরে 12, নিচে 4। 6:4:3। তাহলে এ বি সি এর মূলধনের অনুপাত আমাদের 6:4:3 হয়ে গেল। এবার সি কত পাবে? দেখো, সি পাবে কত টাকা মোট? 1248। এটা ইন্টু সি এর আনুপাতিক ভাগার। সি এর আনুপাতিক ভাগার কত হচ্ছে? এ বি সি, সি এর হচ্ছে 3/3 এই সবগুলোর যোগফল 6 + 4 + 3। বোঝা গেল? তাহলে এখান থেকে আমাদের কি করতে হবে? কাটাকাটি করতে হবে। 1 2 4 8 ইন্টু উপরে 3 আর নিচে 6 4 10 3 13। আমরা দেখব 13 দিয়ে কাটাকাটি যাচ্ছে কিনা। 13 দিয়ে ভাগ করব। 13 দিয়ে যদি ভাগ করি, 1 2 4 8কে 13কে 9 দিয়ে যাবে। 9 3 27 2, 9 কে 9 10 11। কত হচ্ছে? 7 7 8 9 10 11 12 13 14। 7 হাতে 1, 2 দিয়ে মিলে যাবে 0। তাহলে 7 হচ্ছে 48। 13কে 13, 13 6 48, এই 78, 48 বলছি 78। 6 3 18 8 হাতে 1, 6 কে 6 7 78। তাহলে কত হচ্ছে? 96। এটা কাটাকাটি করলে 96। এবার 96 আর 3 গুণ করতে হবে। তাহলে 6 3 18 8 হাতে 1, 9 3 27 28, 288। তাহলে সি কত পাবে? 288 টাকা। 288, এই সি নাম্বারটা আমাদের সঠিক উত্তর। 3 নম্বর অঙ্কটা কি বলছে যে 3 অঙ্কের বৃহত্তম পূর্ণবর্গ সংখ্যা কত? আমরা জানি 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা হচ্ছে 9 9 9 999। এর বলছে পূর্ণবর্গ সংখ্যা, 3 অঙ্কের বৃহত্তম পূর্ণবর্গ সংখ্যা। তাহলে এটা আমরা বর্গমূল যদি করি, তাহলে দেখো কি হয়। জোড়ায় জোড়ায় আমাদের নিতে হবে। এদিকে জোড়া নিলাম, এদিকে 9 থাকলো। তাহলে 3 3 9 নামলো কত? 99। এইবার আমাদের 3-এর ডবল নিতে হবে, 6। এবার যদি আমরা 2 নিই, 2 2 4, 6 2 12, বড় হয়ে যাচ্ছে। তাহলে 1 নিতে হবে। 1 1 1, 1 6 6। তাহলে 8 6 6 6 7 8 9 3 38। তাহলে দেখো, 38 যদি এখান থেকে বিয়োগ করে দিই, 999 থেকে 38 যদি বিয়োগ করে দিই, তাহলে একটা পূর্ণবর্গ সংখ্যা হবে যার বর্গমূল হবে 31। তাহলে আমরা 38 বিয়োগ করে দিচ্ছি। 999 থেকে 38 বিয়োগ করে দিচ্ছি। কত হবে? 1 6 9।
961। এটা হচ্ছে 3 অঙ্কের বৃহত্তম পূর্ণবর্গ সংখ্যা। ডি নাম্বারটা আমাদের সঠিক উত্তর। 4 নম্বর অঙ্কটা কী দেওয়া আছে যে a ইজ টু বি ইকুয়ালস টু 4:5, b ইজ টু সি ইকুয়ালস টু 2:3। এ 800 টাকা পেলে সি কত টাকা পাবে? মানে এ বি এর অনুপাত দেওয়া আছে আর বি সি এর অনুপাত দেওয়া আছে। তাহলে দেখো এখান থেকে আমরা কী করতে পারি, দেখো a ইজ টু বি সমান 4:5 আছে, আর b ইজ টু সি সমান 2:3 আছে। এবার এখান থেকে আমরা a ইজ টু বি ইজ টু সি আনার চেষ্টা করব। তাহলে আমাদের কী করতে হবে, দেখো এখানেও বি আছে, এখানেও বি আছে, এই দুটাকে আমাদের এক নিয়ে আসতে হবে। দেখো 5 আছে এখানে, এখানে 10 আছে, তাহলে এটাকে যদি আমরা 2 দিয়ে গুণ করি আর এটাকে যদি 5 দিয়ে গুণ করি তাহলে আমাদের 1 হয়ে যাবে। তাহলে 2 দিয়ে গুণ করলে দুটাকেই 2 দিয়ে গুণ করতে হবে, 4 দুগুণে 8, 5 দুগুণে 10, ঠিক আছে। আর এখানে ঠিক একরকমভাবে 5 দিয়ে গুণ করলে 5 দুগুণে 10, আর এটাকে গুণ করলে 5 3 15। তাহলে দেখো a ইজ টু বি হচ্ছে 8:10 আর b ইজ টু সি হচ্ছে 10:15। তাহলে এখান থেকে আমরা a ইজ টু বি ইজ টু সি পাচ্ছি কত, 8:10:15। তাহলে এ বি সি এর অনুপাত পেয়ে গেলাম। এবার আমাদের এ পেয়েছে কত, 800 টাকা। তো আমরা ধরি যে মোট টাকা সমান সমান এক্স। এবারে সি এ কত পাবে, এ পাবে কত, এ পাবে হচ্ছে এক্স ইন্টু এ এর আনুপাতিক ভাগার। এ এর আনুপাতিক ভাগার কত, 8 বাই এগুলো যোগফল 8 + 10 + 15, তাই না। আর এ পাবে এটা সমান সমান আবার দেওয়া আছে 800 টাকা। তাহলে এটাই করছে আমরা 800 বার করে দিচ্ছি, 800, ঠিক আছে না। এবার এখান থেকে দেখো উপরে হচ্ছে তাহলে 8x আর নিচে যোগ করলে কত হয়, 15 10 25, 25 আর 8 30 33 সমান সমান 800। এখান থেকে আমরা এক্সের মানটা বার করবো। এক্স সমান কত হবে, 800 আছে ইন্টু এটা নিচে আছে উপরে চলে যাবে 33, আর এটা উপরে আছে নিচে আসবে 8, 8 দিয়ে কাটাকাটি করলাম 100। তাহলে এক্সের মানটা পেয়ে গেলাম কত, 3 3 2 0, 3330। এটা হচ্ছে এক্স। আমাদের চেয়েছে কি যে সি কত পাবে। এবার সি কত পাবে, তাহলে দেখো সি পাবে হচ্ছে এক্স টাকার মানে মোট টাকার 3300 এত এর এক্স সি এর আনুপাতিক ভাগের কত, সি এর আনুপাতিক ভাগের হচ্ছে 15 বাই এগুলার যোগফল। এগুলার যোগফল আমাদের কত হয়েছে, এগুলো যোগফল হয়েছে 33 হলো। তাহলে 33 দিয়ে কাটাকাটি করলে কত হচ্ছে, 1 2 0, তাহলে 1500 টাকা। সি পাবে হচ্ছে 1500 টাকা, 1500। এই বি নাম্বারটা আমাদের হবে সঠিক উত্তর। 15 নম্বর অঙ্কটা কী দেওয়া আছে, একটি যন্ত্র 144 টাকায় বিক্রি করে 10% ক্ষতি হয়, 20% লাভে বিক্রি করতে চাইলে বিক্রয় মূল্য কত হবে। কত টাকা বিক্রি করেছে, বিক্রি করেছে 144 টাকা, তার মানে এটা বিক্রয় মূল্য। আমাদের ক্রয় মূল্যটা আগে বার করতে হবে। আর দেওয়া আছে কি যে 144 টাকা বিক্রি করে তার ক্ষতি হয় 10%। এবার 10% ক্ষতি মানে কি, 10% ক্ষতি মানে ক্রয় মূল্য যদি 100 টাকা হয় বিক্রয় মূল্য হবে কত, 90 টাকা, তাই না। যেহেতু লস হয়েছে তাহলে আমাদের বিক্রয় মূল্য দেওয়া আছে 144 টাকা, ক্রয় মূল্য বার করতে হবে। তাহলে উল্টা করে লিখছি আমরা, 90 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য হয় 100 টাকা, ঠিক আছে না। 100 টাকা ক্রয় মূল্য, বিক্রয় মূল্য 90 টাকা, তাহলেই তো 10% ক্ষতি হবে। তাহলে আমরা বার করবো যে 1 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য কত হবে, 100 ভাগ 90, আর বিক্রয় মূল্য কত, 144 টাকা যদি বিক্রয় মূল্য হয় তাহলে ক্রয় মূল্য কত হবে, 100 ভাগ 90 ইন্টু 144। 10 দিয়ে কাটলাম, 0 চলে গেল, 9 দিয়ে কাটছি, 9 কে 9 থাকবে কত, 5 54, 9 6 54 সমান সমান 100
টাকা। তাহলে এটা কি হলো? 160 টাকা হলো ক্রয় মূল্য। এবার বলেছে কি যে 20% লাভে বিক্রি করতে চাইলে বিক্রয় মূল্য কত হবে? 20% লাভ করবে, তাই না? তাহলে আমরা একবারে করতে পারি যে 160 টাকা 20%, এটা লাভ, তাই না? তাহলে 160 ইন্টু 20 বাই 100, 16 দুগুণ 32, তাহলে 32 টাকা লাভ করবে। আর ক্রয় মূল্য ছিল 160 টাকা, তাহলে কত হলো? বিক্রয় মূল্য কত হবে? 160 প্লাস 32, 192 টাকা হবে বিক্রয় মূল্য। কত? 192 টাকা। বি নাম্বারটা আমাদের সঠিক উত্তর। 6 নম্বর প্রশ্ন, 12টি পণ্যের বিক্রয় মূল্য 15টি পণ্যের ক্রয় মূল্যের সমান, লাভের হার কত? তার মানে কি 12টি পণ্য বিক্রি করার পরে আমরা 15টি পণ্যের ক্রয় মূল্য পাচ্ছি। তার মানে কি 12টি পণ্য যখন আমি বিক্রি করে নিচ্ছি তখন আমার লাভ কয়টা পণ্য হচ্ছে? 15 থেকে 12 বাদ দিলে 3টা, তাহলে 12টি পণ্য বিক্রি করে আমার 3টি পণ্য লাভ হচ্ছে। তাহলে 12টি পণ্যে লাভ হয় 3টি, তাহলে একটিতে কত? 3/12। 100টিতে কত? 3/12 ইন্টু 100, 3 4 12 4, 4 দিয়ে কাটলে 25 4 100, তাহলে কত? 25%। 100টিতে হচ্ছে 25টা, তার মানে 25% তার লাভ হচ্ছে। সি নাম্বারটা আমাদের সঠিক উত্তর হবে। 7 নম্বর প্রশ্ন, একজন বিক্রেতা কিগ্রার পরিবর্তে 900 গ্রাম দেয় কিন্তু ক্রয় মূল্যে পণ্য বিক্রি করে, লাভের হার কত? কি বলেছে যে যখন 1 কিগ্রা সে বিক্রি করে সে কারচুপি করে, 1 কিগ্রা দেয় না, 900 গ্রাম দেয়, তাহলে এক কিগ্রার জায়গায় তার 900 গ্রাম দিচ্ছে। আর কি বলেছে যে কিন্তু ক্রয় মূল্যে পণ্য বিক্রি করে, মানে যেই দামে কিনে সেই দামে বিক্রি করে, দেওয়ার সময় ওজনটা কম দেয়। তাহলে দেখো যখন ও 1 কিগ্রা দিচ্ছে তখন দিচ্ছে কোটায়? 900 গ্রাম। তার মানে 900 গ্রামে তার লাভ কত হচ্ছে? 100 গ্রাম। 900 গ্রামে লাভ হয় 100 গ্রাম। এটা কিন্তু তোমরা 1000 গ্রামে বা 1 কিগ্রায় লেখো না, কেন বলো তো? দিচ্ছে না কিন্তু ও 1 কিগ্রা। ও যদি 1 কিগ্রা দিত তখন আমরা এটা লিখতাম। ও কিন্তু 900 গ্রামই দেয়, কিন্তু বলার সময় বলছে আমি 1 কিগ্রা দিচ্ছি। তাহলে 900 গ্রামেই তার 1 কিগ্রা 100 গ্রাম লাভ হচ্ছে। তাহলে 1 গ্রামে লাভ কতটা হবে? 100 ভাগ 900, তাই না? আর 100 গ্রামে কতটা লাভ হবে? এখানে তোমরা কাটাকাটি করে নাও, তাহলে 1/9 হচ্ছে, আর এখানে কিন্তু 100, তার মানে 100/9, তাই না? 100/9, 9 দিয়ে ভাগ করলে 100 কত হবে? 9 একে 9, 10, 9 একে 9, 10, 9 একে 9, 10, 9 একে 9, 10, তার মানে কত হচ্ছে? 11.11 চলতে থাকবে এটা। তাই লাভের হার 11.11%। এ নাম্বারটা আমাদের সঠিক উত্তর। এবার করছি আমরা 8 নম্বর অঙ্ক। কী দেওয়া আছে? ডিসকাউন্ট সিরিজ 20%, 10%, 5% হলে সিঙ্গেল ডিসকাউন্ট কত? মানে কোনো একটা জিনিস বিক্রি করার সময় আগে 20% ছাড় দেওয়া হয়েছে, তারপরে 10%, তারপরে 5%। তো এটাকে সিঙ্গেল ডিসকাউন্ট মানে একবারে ছাড় কত সেটা বার করতে বলেছে। তো এটা বার করার জন্য আমাদের একটা নিয়ম আছে। নিয়মটা হচ্ছে কি? নিয়মটা হচ্ছে 1 মাইনাস করতে হবে, 1 মাইনাস প্রথমটা 20% ইন্টু 1 মাইনাস তারপর এটা 10%, তারপর হচ্ছে 1 মাইনাস তারপর এটা 5%। এইখান থেকে বার করতে হবে, একটা ভগ্নাংশ বার হবে, তারপরে সেটাকে আমাদের শতকরায় বার করতে হবে। তো দেখো 1 মাইনাস 1/% উঠাতে গেলে আমাদের এখান থেকে 100 দিয়ে ভাগ করতে হবে, 20/100। আর ঠিক একই রকমভাবে এখান থেকে শতকরা চিহ্নটা উঠাতে গেলে আমাদের 100 দিয়ে ভাগ করছি, এখানেও তাই 100 দিয়ে ভাগ করছি। ঠিক আছে, 1 মাইনাস দেখো 0 মানে 10 10 কাটা গেল, থাকছে কত? 1 5, তাহলে 1/5
এখানে কত 10 দিয়ে কাটলে 10 থাকবে 1/10, এখানে 5 দিয়ে কাটলে 20 5 100 20, 1 মাইনাস 1/20 ইকুয়ালস টু 1 মাইনাস এটা কত হবে বলো তো, নিচে 5 5 একে 5 মাইনাস 1, নিচে 10 10 একে 10 মাইনাস 1, 20 20 মাইনাস 1, তাই না, ইকুয়ালস টু 1 মাইনাস 4/5 ইন্টু 9/10 ইন্টু 19/20। দেখো আবার কাটাকাটি যাবে, আমাদের কাটাকাটি যাবে, 2 দিয়ে কাটাকাটি যাবে, 2 দিয়ে কাটলে 4 5 20 একবারে 5, তাই না। তাহলে এবার কী হচ্ছে বলো তো, 1 মাইনাস 5 5 25 নিচে 25 ইন্টু 10 250 আর উপরে 19 ইন্টু 9 19 ইন্টু 9 গুণ করি কত হয়, 9 9 81, হাতে 8 9 কে 9 8 আর 9 কত 18 16 17 171, তাহলে উপরে হচ্ছে 171 আর নিচে 250। এবার এটা আবার বিয়োগ করি, 250 এখান থেকে 250 হবে মাইনাস 171 ইকুয়ালস টু কত হচ্ছে, নিচে 250 আর উপরে 250 থেকে 171 বিয়োগ করতে হবে, 250 171 বিয়োগ 9 9 হাতে 1 8 8 8 9 10 11 12 13 14 15 7 হাতে 1 79/250। এইবার আমাদের এটা কাটাকাটি করতে হবে, কাটাকাটি মনে হয় যাবে না, ভাগ করতে হবে, ঠিক আছে। তাহলে আমরা 4 দিয়ে যদি গুণ করি, তাহলে দেখো দেখি 4 দিয়ে গুণ করলে, উপর নিচে 4 দিয়ে গুণ করছি, ইকুয়ালস টু উপর নিচে আমরা 4 দিয়ে গুণ করছি, তাহলে 25 4 100 হয়ে যাবে, তাহলে আমাদের ভাগ করতে সুবিধা হবে। দেখো 79 ইন্টু 4 250 ইন্টু 4 নিচে কত হলো দেখো, 25 4 100 আর একটা শূন্য আছে 1000, 4 দিয়ে 9 4 36 হাতে 3 7 4 28 29 30 31, ঠিক আছে। এটা আমাদের ভগ্নাংশে আসলো। এইবার দেখো কি করা যায়, এটা যদি আমরা দশমিক করতে পারি বা এখান থেকে যদি 1 2 3টা শূন্য আছে, ভাগ করলে কত হবে, 0.316, এটা হবে না। এইবার এটা আমাদের আসলো দশমিকে বা ভগ্নাংশে, এটাকে যখন আমরা শতকরায় করব তাহলে 100 দিয়ে গুণ করতে হবে, এটাকে 100 দিয়ে গুণ করলে কী হবে, 0.316 ইন্টু 100, তাহলে যেটা আসবে সেটা হচ্ছে শতকরায় আসবে। তাহলে 100 দিয়ে গুণ করলে 2টো শূন্য 2 ঘর ওদিকে চলে যাবে, 31.6 এত শতাংশ। তাহলে সিঙ্গেল ছাড় হচ্ছে 31.6%। ডি নাম্বারটা আমাদের সঠিক উত্তর। এবার করছি আমরা 9 নম্বর কোশ্চেন। পরপর 2 বার 10% করে ছাড় দেওয়া মানে কত পার্সেন্ট ছাড় দেওয়া। এর আগের অঙ্কটা যেভাবে করলাম ঠিক একই রকমভাবে করব। পরপর 2 বার 10% দিয়েছে, তার মানে 1 মাইনাস 10% ইন্টু 1 মাইনাস 10%, তাই না, ইকুয়ালস টু 1 মাইনাস, শতকরা উঠাতে গেলে কত 100 দিয়ে ভাগ করতে হবে, এখানেও শতকরা উঠাতে গেলে 100 দিয়ে ভাগ করতে হবে। এই 10 10 কাটা গেল, থাকছে কত 1 মাইনাস, এখানে 1/10, তাই না, তার মানে হয়ে গেল নিচে 10 মাইনাস 1, নিচে 10 মাইনাস 1, তার মানে 1 মাইনাস 9/10 ইন্টু 9/10, 1 মাইনাস 9 9 81/100, তাই তো। এবার এটা আমার বিয়োগ করছি, নিচে 100, এখানে 100 মাইনাস 81, তার মানে কত হলো 19/100। এইবার আবার শতকরা নিয়ে আসতে গেলে কী করতে হবে, 100 দিয়ে গুণ করতে হবে, এটা সমান সমান 19/100 ইন্টু 100, তাহলে আমাদের শতকরা হয়ে যাবে 100 100 কাটা গেল, তাহলে হয়ে গেল 19%। কত পার্সেন্ট, 19% ছাড়। পরপর 2 বার 10% করে ছাড় দেওয়া মানে হচ্ছে 19% ছাড় দেওয়া। 10 নম্বর অঙ্ক কী দেওয়া আছে, ধার্য মূল্য ক্রয় মূল্যের চেয়ে 10% বেশি, তারপর 10% ছাড় দিলে বিক্রেতার মোটের উপর কী হবে। ধার্য মূল্যটা
ক্রয় মূল্যের চেয়ে 10% বেশি। তার মানে ক্রয় মূল্য যদি 100 টাকা হয় তাহলে ধার্য মূল্য কত? 110 টাকা। তারপরে কি বলেছে যে আবার 10% ছাড় দেওয়া হয়েছে কিসের উপরে? ধার্য মূল্যের উপরে। তার মানে দেখো ক্রয় মূল্য 100 টাকা হলে ধার্য মূল্য সমান সমান 110 টাকা, যেহেতু 10% বেশি দেয়। এইবার ধার্য মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য কত? 90 টাকা, যেহেতু 10% ছাড় দেয়, 10% ছাড় দেয়। তারপর ধার্য মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য 90 টাকা। এবার ধার্য মূল্য 1 টাকা হলে বিক্রয় মূল্য কত হবে? 90/100 টাকা। এইবার ধার্য মূল্য কত আমাদের এখানে? এই যে 110 টাকা। তাহলে ধার্য মূল্য 110 টাকা হলে বিক্রয় মূল্য বার হয়ে যায় আমাদের 90/100 ইন্টু 110, 0 গেল, 0 গেল, 99 টাকা। তাহলে বিক্রয় মূল্য কত হচ্ছে? 99 টাকা। আর ক্রয় মূল্য কত? ক্রয় মূল্য 100 টাকা। তাহলে লাভ হলো না ক্ষতি হলো? ক্ষতি হলো। কতটা ক্ষতি হলো? 1% ক্ষতি হলো। 1% ক্ষতি, 1% ক্ষতি হবে। বি নাম্বারটা আমাদের সঠিক উত্তর। 11 নম্বর অঙ্ক কী দেওয়া আছে? এ একটি কাজ 6 দিনে শেষ করে, বি 1 দিনে করে কোনো কাজের 1/6 অংশ, কে বেশি দক্ষ? তো দেখো এ একটি কাজ 6 দিনে করে, একটি কাজ মানে হচ্ছে 1 অংশ কাজ, সম্পূর্ণ কাজটাকে আমরা 1 অংশ ধরি। তাহলে 6 দিনে করছে 1 অংশ, কে? এ। তাহলে 1 দিনে করবে কতটা? 1 দিনে 1/6 অংশ। আর বি দেখো, বিও 1 দিনে 1/6 অংশ করছে। তাহলে দুজনই তো একই কাজ করছে, তাহলে দুজনেই সমান দক্ষ, দুজনেই উভয়ই সমান। সেই নাম্বারটা আমাদের সঠিক উত্তর। নেক্সট অঙ্ক কী দেওয়া আছে? একটি চৌবাচ্চা 6 ঘন্টায় ভর্তি হয়, 1 মিনিটে কত অংশ ভর্তি হয়? 6 ঘন্টায় ভর্তি হয়, তার মানে কি 6 ঘন্টায় 1 অংশ ভর্তি হচ্ছে, আর 1 মিনিটে কতটা? 6 ঘন্টা মানে তাহলে কি? 6 ঘন্টা মানে 6 ইন্টু 60, 6 6 36, 360 মিনিট। তাহলে 360 মিনিটে ভর্তি হয় 1 অংশ, তাই না? 1 মিনিটে কতটা ভর্তি হবে? 1/360 অংশ। তাহলে হবে 1/360। বি নাম্বারটা আমাদের সঠিক উত্তর। 13 নম্বর অঙ্ক কী দেওয়া আছে? এ নল বি ঘন্টায় এবং সি নল ডি ঘন্টায় একটি চৌবাচ্চা ভর্তি করে, দুটি নল একত্রে কয় ঘন্টায় চৌবাচ্চাটি ভর্তি করবে? এ নল বি ঘন্টায়, তার মানে কি? এ নল বি ঘন্টায় চৌবাচ্চাটি ভর্তি করে, তার মানে 1 অংশ ভর্তি করে, 1 অংশ ভর্তি করে। তাহলে এ নল 1 ঘন্টায় কতটা ভর্তি করবে? 1/বি অংশ, ঠিক আছে? ঠিক একই রকমভাবে সি নল ডি ঘন্টায় 1 অংশ ভর্তি করে, তাহলে সি নল 1 ঘন্টায় কতটা ভর্তি করবে? 1/ডি অংশ ভর্তি করবে। তাহলে এই নলটা, এ নল আর সি নল, দুটা নল 1 ঘন্টায় কতটা করবে? এটা প্লাস এটা। তার মানে এ ও সি নল 1 ঘন্টায় ভর্তি করে, এটা প্লাস এটা, 1/বি প্লাস 1/ডি অংশ, তাই না? তাহলে এটা যদি যোগ করি তাহলে বিডি লসগু হবে, আর বি দিয়ে ভাগ করলে ডি প্লাস বি, এত অংশ কয় ঘন্টায়? 1 ঘন্টায়। তাহলে 1 ঘন্টায় করছে এত অংশ, বা এত অংশ করছে 1 ঘন্টায়, 1 অংশ করছে কত ঘন্টায়? বি প্লাস ডি বাই বিডি অংশ
ভর্তি করে 1 ঘন্টায়, এক অংশ ভর্তি করে, এটা উল্টে যাবে, বিডি বাই নিচে বি প্লাস ডি ঘন্টায়। তাহলে দেখো বিডি বাই ডি প্লাস বি, এটা মানে ডি প্লাস বি লিখতে পারি আমরা, কোনো সমস্যা নেই। বিডি বাই ডি প্লাস বি একই ব্যাপার। তাহলে কোনটা উত্তর হচ্ছে? সি নাম্বারটা হচ্ছে আমাদের সঠিক উত্তর। 14 নম্বর অঙ্ক কী দেওয়া আছে? দুটি সংখ্যার গসাগু 17, যোগফল 136, সংখ্যা দুটি কত হবে? দুটো সংখ্যার আমাদের গসাগু দেওয়া আছে 17। তাহলে দেখো গসাগু যদি 17 হয়, তাহলে দেখো এই যে এই সংখ্যা দুটো আছে, এটা 6 আর 130, এদের গসাগু কোনো দিন 17 হবে? কোনোদিন না। এটা মিনিমাম সংখ্যাটাই আমাদের 6 দেওয়া আছে, অবশ্যই 17 বা 17 বেশি হতে হবে, তাহলে এটা আমাদের হবেই না। এখানে দেখো এটা 16 দেওয়া আছে, তাহলে এটা হবে না, এই দুটো তো হচ্ছেই না। তারপর দেখো এই দুটো সংখ্যা আর এই দুটো সংখ্যা, আমরা এই দুটোর আগে গসাগু বার করি 17 হয় কিনা। গসাগু দেখো 51 দিয়ে ভাগ করছি, 51 1 × 51 থাকছে কত? 4 3 34, 51 34 1 × 34 থাকছে কত? 7, হাতে 1 2 হাতে 1 4, এই 17 34, 17 দুগুণে 34। তাহলে গসাগু আমাদের এটা হলো 17 হলো, তাহলে এটা হতে পারে। আবার এটা দেখছি 36 আর 100, এদের গসাগুও 17 হবে না। দেখো 36 দুগুণে কত হচ্ছে? 17 12, হাতে 1 3 2 6 7 72, 8 হাতে 1 28 36 1 28 থাকছে কত? 8 8 হাতে 1 8, তাহলে হচ্ছে না 17। অলরেডি 8 চলে আসছে, 17 নিচে চলে আসছে, তাহলে হচ্ছে না, এটাও হচ্ছে না, আমাদের এটা হচ্ছে। এই নম্বরটা আমাদের সঠিক উত্তর। সংখ্যা দুটি হবে 51 আর 85। এবার করছি আমরা 15 নম্বর অঙ্ক। কী দেওয়া আছে? তো দেখো এটা হচ্ছে আমাদের জেনারেল ইন্টেলিজেন্সের একটা অঙ্ক দেওয়া আছে। 2 4 7 11 16 22 29, এখানে প্রশ্নবোধক চিহ্ন, এই জায়গাটায় এগুলোর মধ্যে কোনটা বসবে? 31 35 37 39। তাহলে আমাদের লক্ষ্য করতে হবে কী প্যাটার্নে দেওয়া আছে। তো দেখো এখান থেকে 2 আছে, এখানে 4 আছে, এখানে 4 আছে, 7 আছে, তাহলে দেখো এখান থেকে কত যোগ করা হয়েছে? +2 করা হয়েছে না? 2 থেকে 2 যোগ করলে 4 হচ্ছে। আবার 4-এর সাথে কত যোগ করা হয়েছে? দেখো 4 3 7, 3 যোগ করা হয়েছে। 7-এর সাথে কত যোগ করা হয়েছে? 4। তার মানে এখানে 2 যোগ করেছে, এখানে 3 যোগ করেছে, এখানে 4 যোগ করেছে, তাহলে এখানে কত যোগ করেছে? দেখো 5 যোগ 11 আর 5 16, এখানে কত যোগ করেছে? 6। 16 আর 6 হচ্ছে 22, এখানে আবার কত যোগ করেছে? দেখো 7 যোগ করেছে, তাহলে 22 আর 7 হচ্ছে 29, তাহলে এখানে কত যোগ করতে হবে? 8 যোগ করতে হবে। তাহলে এটা 8 যোগ করলে কত হবে? তোমরাই বলো, তোমরা কমেন্ট করে আমাকে জানাও কোনটা উত্তর হবে এ বি সি ডি এর মধ্যে। ঠিক আছে, তাহলে এই হচ্ছে আমাদের আজকের 15টা অঙ্কের সমাধান। আজকে আমরা এখানে রাখছি। সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরের ভিডিওতে। হ্যাভ এ নাইস ডে।